আসসালামু আলাইকুম। সনি সিড প্রাইভেট লিমিটেড কোম্পানি, মেহেরপুর, বাংলাদেশ। আমরা আজকে আসছি আমাদের সনি সিড প্রাইভেট লিমিটেড কোম্পানির যে সুখসাগর ভ্যারাইটি, যেটা ছিল 111 সুখসাগর 111, সেই জমি ভিজিট করতে আসছি। তো আপনাদের দেখাচ্ছি সুখসাগর পেঁয়াজ কত সুন্দর হয়েছে। তো এখন এই যা যদি দেখেন এর গাছ কত বড়, এত দূর মাজা পর্যন্ত গাছ হয়ে যায়। ধরেন ভাই, এইটা যে মাটি চাষ হয়েছে, তো আমাদের যে কৃষকের সাথে একটু আমরা কথা বলি। আসসালামু আলাইকুম মামু। ওয়ালাইকুম সালাম। মামু ভালো আছো? আছি তো, ভালোই আছি মামু। তো প্রথমে তোমার পরিচয়টা একটু দাও তো মামু। আমার গ্রাম শালিকা, দক্ষিণ শালিকা। দক্ষিণ শালিকা। আবার তোর নাম মামু? ভালো নাম। আমার নাম সবাই চেনে তো। আমার বাবার নাম হইল আব্দুল মজিদ, আমার নাম হইল মোহাম্মদ বাবু। বাবা। তো গ্রাম হচ্ছে দক্ষিণ শালিকা। দক্ষিণ শালিকা। তো আমরা যে তোমার যে জমিতে দেখতে আসছি, এই যে সুখসাগর পেঁয়াজ, এই বীজের নাম মনে আছে তোমার? কি কোম্পানির বীজ ছিল এটা? এটা হলো সনি সনি সিডস। সনি সিডস। সনি সিডস প্রাইভেট কোম্পানি, সনি সিড Private প্রাইভেট company। লিমিটেড কোম্পানির। এটার প্যাকেট ছিল না কৌটা ছিল? এটা আপনার 200 গ্রামের কইটু। 200 গ্রামের কৌটা। এর যে কোড নম্বর হলো 111 111, সুখসাগর 111। এই বীজটা কোথায় থেকে নিয়েছিলাম মামু? এটা আপনার বাজিতপুর বীজ ভান্ডার, ওই যে সাইফুল মামার সাথে। মেহেরপুর বড় বাজার। মেহেরপুর আপনার ওই যে গড়ের কাছে দোকান, বড় বাজার। বড় বাজার। এই যে পেঁয়াজটা দিয়েছি মামু, এই পেঁয়াজ যে আমরা দেখছি এখন প্রায় 1 মাজা ওজন হয়ে গেছে, মানে উঁচা হয়েছে গাছ। তো এই পেঁয়াজটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা আমার মানে খুবই, আমি মানে এই বছরে এই বীজারিত থেকে আমি খুবই সন্তুষ্ট। মানে সন্তুষ্ট যাকে বলা হয়, তাকে বলে মানে মনের মতন বীজ পেয়েছি। মনের মতো বীজ। তো এই পেঁয়াজ চাষ মানে মামু, এরকম বীজ আজ আমি দীর্ঘদিন থেকে আবাদ করি, তো এরকম বীজ আমি পাইনি, এই বছরই শুধু পেয়েছি। খুব ভালো, তাই না? কঠিন বীজ, এই আপনার এই অল্প দিনে আপনার ফলন বেশি, গুটি চলে এসেছে। গুটি মানে আপনার এইটা মামু তোমার মানে অভিজ্ঞতাতে, তুমি তো দীর্ঘদিন চাষ করো, এই ফলন কিরকম আসতে পারে অনুমান তোমার? মানে এটা অভিজ্ঞতাতে। ফলন বলতে গেলে আপনার সেরা বেড়া পেঁয়াজ হইলেও আপনার মনে করেন 6 মন হবে, আর ভালো পেঁয়াজ করলে আপনার 8 মন 9 মন। এই পেঁয়াজটা তো সর্বোচ্চ ভালো, এতে তো আশা করা যায় 8-9 মন করে ফলন ইনশাল্লাহ। 8-9 মন করে পেঁয়াজ নিতে হলে আপনার পেঁয়াজটা একটু জমিতে পেঁয়াজ ঘুনু করে রাখতে হবে। আর আপনার ঘুনু করে রাখলেও এর গুটি হয়ে যাবে। এই যে অনেক পেঁয়াজ আছে আপনার ঘুনু করে রাখলে অনেক পেঁয়াজ কাটি হয়, তাকে ঘুনু হয়, পেঁয়াজ নামে না। আর এর তা না, এই আমার বইতে আপনার বেড়ালি সব দেখতে পাবেন, সব একবারে ঘুনু যে গাছ না, সেখানে গুটি হয়ে আছে। তাই তো এই পেঁয়াজের আপনার কালার ঠিক আছে? কালার একবারে দেখছেন না, এ তো কি গাছের কোনো রোগ দেখা যাচ্ছে? রোগ বেলা এ আপনার পেঁয়াজ তোলা মতন হয়ে গেছে, এখন গাছ কাঁচা হয়ে আছে, সবুজ হয়ে আছে। তো দর্শক ভাই, আপনারা যদি এই জমিটা দেখেন, তো দেখেন কত সুন্দর গাছের চেহারা এবং কি উঁচা হয়েছে পেঁয়াজ। মানে এই যে উঁচা হয়েছে, এই গাছ শুকাইতে ইনশাল্লাহ এই পেঁয়াজ 8 থেকে 9 মন করে আমরা আশা করছি আমাদের ফলন হবে। তো এই টোটাল জমিটা যদি দেখা যায়, এই জমি রোগ কম, এই পেঁয়াজের জার্মিনেশন খুবই সুন্দর ছিল এবং পেঁয়াজের কালার হয়েছে সর্বোচ্চ ভালো এবং এর গোট নিচে খুব তাড়াতাড়ি। কারণ সনি সিড প্রাইভেট লিমিটেড, মেহেরপুর, বাংলাদেশ, এই কোম্পানি ইন্ডিয়ার মহারাষ্ট্র থেকে এই বীজগুলো প্রোডাকশন করে। ওখানকার আবহাওয়া খুব সুন্দর, ওখান থেকেই আমরা প্রোডাকশন করি, নিয়ে আসার পরে মেহেরপুরে আমরা বাজারজাত করে থাকি। এই জন্যই এই পেঁয়াজটা সর্বোচ্চ ভালো হয়। তো দেশবাসী এবং দেশের কৃষকের কাছে আমরা একটাই বার্তা দিতে চাই, আপনারা সব সময় সঠিক পণ্য কিনুন, কারণ সঠিক বীজ যদি আপনারা পান, আপনাদের ফলন ইনশাল্লাহ হবে। ভেজাল মুক্ত বীজ থেকে বিরত থাকুন, সঠিক বীজ কিনুন এবং সোনার ফসল ঘরে তুলুন। তো সনি সিড প্রাইভেট লিমিটেড কোম্পানি, মেহেরপুর, বাংলাদেশ, এর পক্ষ থেকে আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।